সঙ্গীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে কান্নাকাটি করে আকুল না হয়ে শুধু এই 4টি কথা মনে রাখার চেষ্টা করুন। দেখবেন আর কষ্ট পেতে হবে না। আপনার কাছে সবকিছু তখন একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 1, এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি মানুষের ব্যবহারটুকুও খুব ক্ষণস্থায়ী। কে কখন কিভাবে বদলাবে সেটা আমি বা আমরা কেউই কখনো হলফ করে বলতে পারবো না। তাই মনে রাখবেন, যে বা যারা ইচ্ছে করে বদলে যেতে চায় বা দূরত্ব তৈরি করে, তাদের কাছে শত আকুতি মিনতি করেও কোনো লাভ হবে না, বরং এমনটা করে আপনি নিজেকে আরো সস্তা করে দেবেন। তাই সে কবে কখন আপনাকে মিষ্টি মধুর কথা বলেছিল সেগুলো মনে না করে তার বর্তমান আচরণের উপর মনোযোগী হন এবং নিজেকে সেখান থেকে সসম্মানে সরিয়ে নিয়ে আসুন। নাম্বার 2, যে আপনার ভালোবাসার দাম দিতে জানে না তাকে আপনিও অকারণে দাম দিয়ে মাথায় তুলবেন না। সে যদি আপনার নিঃস্বার্থ ভালোবাসা ভুলে আপনার সাথে বেইমানি করতে পারে, তাহলে আপনি কেন তার জন্য কষ্ট পেতে যাবেন? একটা কথা মনে রাখবেন, কুকুরের পেটে ঘি ভাত হজম হয় না। তাই যে আপনার মর্ম বুঝতে পারেনি তাকে জোর করে আপনার মর্ম বোঝানো আর কুকুরকে জোর করে ঘি খাওয়ানো দুটোই আসলে সমান, তার বদ হজম হবে। নাম্বার 3, যার নিয়ত খারাপ থাকে তার কোনো আচরণের পেছনে কোনো কারণ কখনো খুঁজতে যাবেন না। কারণ খুঁজতে গিয়ে অনেক সময় হয়তো আপনার মনে হতেই পারে যে আপনার মধ্যে কোনো ত্রুটি ছিল, আর এই ভাবনা কিন্তু একদমই ঠিক নয়। মনে রাখবেন, আপনার মধ্যে যদি কোনো ত্রুটি থেকেও থাকে, সেও কিন্তু কোনো ধোয়া তুলসী পাতা নয়। আর তাছাড়া দোষে গুণে একজন মানুষ সম্পূর্ণ হয়, তাই বলে সম্পর্ক শেষ করে দেব সেটা মোটেও যুক্তিসঙ্গত নয়। মানুষ চাইলেই শত অমিলের মধ্যেও মিল খুঁজতে পারে। তাই অকারণে নিজেকে দোষী করে তার বেইমানিকে ঢাকার চেষ্টা করবেন না। সে একটা আস্ত বেইমান, আর এটাই একমাত্র সত্যি। নাম্বার 4, সময় থাকতে যদি কারোর আসল চেহারাটা দেখে নিতে পারেন, তাহলে নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী ভাববেন। কারণ অনেকে আবার বিয়ে করে বাইরে ফষ্টি নষ্টি করে ঘুরে বেড়ায় এবং সঙ্গীর জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই এমন শয়তান মানুষ আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। যোগ্য যে নয় তাকে অঢেল ভালোবাসা না দিয়ে একজন প্রকৃত যোগ্যকে ভালোবাসুন, সে বিনিময়ে আপনাকে দ্বিগুণ ফেরত দেবে। আমার কথাগুলোর সাথে একমত কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।